সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার ১৫ বছরেরও বেশি সময় ধরে দেদার ঋণ নিয়েছে। এ ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে। এর মধ্যে আবার বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া বিদেশি দেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার ১৮,৩৬,০০০ কোটি টাকার ঋণ রেখে গেছে। অন্তর্বর্তী সরকারকে এই ঋণ পরিশোধে এখন ব্যবস্থা নিতে হবে। বিশ্লেষকদের মতে, সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত ১৫ বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে। তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছ বিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। অর্থ বিভাগ গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তাতে মোট ঋণের স্থিতি দেখানো হয়েছে ১৬,৫৯,৩৩৪ কোটি টাকা। ঋণের হিসাব হালনাগাদ করা হয় ৩ মাস পর। মার্চ ও জুনের হিসাব আরও কিছুদিন পর থেকে তৈরি করা হবে। অর্থ বিভাগ ধারণা করছে, চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ স্থিতি দাঁড়াবে ১৮,৩৬,০০০ কোটি টাকার মতো। এর মধ্যে দেশি অংশ হবে ১০,৩৫,০০০ কোটি টাকা আর বিদেশি অংশ ৮,০১,০০০ কোটি টাকার মতো। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী জুন মাস শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৬,৭৯০ কোটি মার্কিন ডলার। প্রতি ডলার ১১৮ টাকা দরে হিসাব করলে তা ৮,০১,০০০ কোটি টাকায় দাঁড়ায়। গত ডিসেম্বর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল ৪,০৫,৫২০ কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে স্থিতি ছিল তা দেশের ৩টি বাজেটের মোট অর্থ বরাদ্দের সমান। রায়হানা মুন, সবার কথা।